তো এই যে এখন হচ্ছে নেক্সট ডে সকাল, আমরা রেডি হয়ে গেছি। এই যে ও রেডি হচ্ছে, এখানে এখানে আমার বর রয়েছে। সো এখন যাব হচ্ছে উদয়পুর বিচে। সো চলো বেরোই, তারপর বাকিটা দেখাচ্ছি আবার। তোমাদেরকে বলেছিলাম না এই ট্রিপে আমাদের সাথে আরো 3জন অ্যাড হতে চলেছে। তো এই যে দেবদূত দ্বারা চলে এসছে আমাদের সাথে। তো দেবদূত দ্বারা দীঘা এসে পৌঁছেছিল শনিবার দিন ভোর 5টার সময়। তো তারপরে ওরা একটু রেস্ট নিয়ে নিয়েছিল, দেন আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি উদয়পুরে। উদয়পুর বিচে পৌঁছেই আমরা প্রথমে কিনে নিয়েছিলাম সবার জন্য সানগ্লাস। হ্যাঁ, আমরা সানগ্লাস নিয়ে গেছিলাম দীঘাতে, বাট তবুও দেখলে তো কিনতে ইচ্ছে করে না। তারপর সানগ্লাসের দোকান থেকে বেরিয়ে সামনে দেখলাম যে টুপির দোকান রয়েছে, আর বাইরে সেদিন যে প্রচন্ড রোদ ছিল তাতে টুপির তো প্রয়োজন ছিলই ছিল। তাই আমরা মেয়েরা মিলে নিজেদের জন্য সেখান থেকে 3টে টুপি কিনে নিয়েছিলাম। তো এখানে আমাদের সানগ্লাস অ্যান্ড টুপি কেনা কমপ্লিট। তো চলো এবার যাওয়া যাক সি বিচের দিকে। সেখানে গিয়ে একটা জায়গা নিয়ে সমুদ্র জলে পা ডুবিয়ে বসবো, তারপরে সেখানে গল্প করব, আড্ডা মারবো, খাওয়া দাওয়া করব, ফটো তুলবো। তো চলো যাই, তারপরে বাকিটা দেখাচ্ছি। এই যে চলে এসেছি আমরা সি বিচে। এখানে একটা টেবিল বুক করে আমরা বসেও পড়েছি, বাট হ্যাঁ আমরা বেশিক্ষণ এখানে বসতে পারিনি কারণ প্রচণ্ড ঢেউ ছিল। তাই জন্য যেখানে আমরা বসছিলাম গিয়ে সেখানেই আমাদের জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল। মানে আমরা 3-4বার টেবিল চেঞ্জ করেও আমরা সেখানে বেশিক্ষণ বসে থাকতে পারিনি, কারণ যেখানেই বসছি সেখানেই ঢেউ এসে আমাদেরকে পুরো ভিজিয়ে দিচ্ছে। তাই আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে এখানে আর বেশিক্ষণ বসা যাবে না। যেহেতু আমরা ওখানে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম 1 প্লেট ভোলা মাছের ফ্রাই, 1 প্লেট আমুদি মাছের ফ্রাই, 1 প্লেট কাঁকড়া ফ্রাই। তাই জন্য সেগুলোই আসার সঙ্গে সঙ্গে আমরা ঝটপট করে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা কয়েকটা ফটো টটো তুলে ওখান থেকে বেরিয়ে গেছিলাম হোটেল যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে উদয়পুর থেকে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো চলো এবার রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপরে পরে আবার দেখা হচ্ছে। রুমে আসার পর আলাদা করে কোনো ভিডিও করা হয়নি, কারণ রুমে আসার কিছুক্ষণের মধ্যেই আমার আবার শরীর খারাপ করেছিল। মানে গতকাল রাত্রেও আমার বমি হয়েছিল, আজকে আবার রুমে ঢোকার পরেও বমি হয়েছে। কি জানি এখানে হয়তো জল বা খাওয়ার কোনো কিছু স্যুট করছে না, তার থেকে এরকম প্রবলেম হচ্ছে আমার। তো আমি দুপুরে তো লাঞ্চ করিনি, ওরা লাঞ্চ করেছিল। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেল থেকেই খাবার অর্ডার করে ওরা খেয়েছে। তো এখন শরীরটা একটু বেটার লাগছে দুপুরে ঘুমানোর পর। তো সবাই এখন সুইমিং পুলে এসছে, এখন ঘড়িতে প্রায় বাজে ওই 5টা মতো। তো আমি ভাবলাম চলো তাহলে আমি ওদের সাথে যাই। আমি জল ভীষণ ভয় পাই, তাই আমি ফার্স্টে সুইমিং পুলে নাবিনি। বাট এরা সবাই মিলে বদমাইশি করে আমাকে জোর করে সুইমিং পুলে নামিয়েছে। বাট হ্যাঁ, প্রথম প্রথম একটু ভয় লাগছিল, তারপরে আমিও মজা করেছি। হ্যাঁ, আমি যেহেতু সুইমিং জানি না তাই আমি পুলের এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ মজা নিচ্ছিলাম, বাট ওরা কিন্তু সবাই মিলে ভীষণ এনজয় করেছে। তো তোমরাও দেখে নাও ওরা সুইমিং পুলে ঠিক কতটা এনজয় করেছে সবাই মিলে। এখানে তোমরা আমাকে ওদের সাথে এনজয় করতে দেখছো, বাট আমি নিজেই জানি আমি ঠিক কতটা ভয় ভয় ছিলাম, কারণ ওই যে বললাম আমি জলকে প্রচন্ড ভয় পাই। তো যাই হোক, ওরা অনেকবার করে বলছিল, তাই ভাবলাম মনে ভয় নিয়েই হোক, বাট একটু এনজয় তো করে নি।
এটা হলো দেবদত্তার ম্যান্ডেটরি ডান্স সং, মানে যেখানেই দেবদত্তা থাকুক না কেন এই ডান্সটা দেবদত্তাকে করতেই হবে। আর আমরাও কিন্তু ভীষণ এনজয় করি দেবদত্তার ডান্স। সুইমিং করে এলাম, মানে আমি করিনি, ওরা করেছে। তুমি কি করলে? তোমার গা ভিজে গেল। আমি গা ভিজলো কারণ আমাকে জোর করে নামানো হয়েছিল। টেনে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, টেনে নামিয়ে দিয়েছিলাম। একটু হাবুডুবু খেয়ে জল ফলও খেয়ে নিয়েছি, আমার জ্বরে ভয় লাগে তাই আমি ইয়ে করিনি। তো এরা করেছে। এখন টাইম কটা? 7টা, 7:30। সুইমিং করে মোটামুটি সেদিন সবাই টায়ার্ড হয়ে গেছিল আর আমাদের ফ্রেশ হতে হতে রাত 9টা বেজে গেছিল। তাই সবাই ডিসাইড করলো ওই দিন আর কোথাও বেরোনো হবে না। বাট যেহেতু আমাদের ডিনারটা বাইরে থেকে কিনতে হতো তাই আমাদের তো বেরোতে হতোই। তাই সবাই মিলে রেডি হয়ে একটু বেরোলাম, কাছেরই একটা দোকান থেকে ডিনারটা কিনলাম, কিনে আবার হোটেলে বেরোতে চলে এলাম। সো আজকে আমাদের দীঘার সেকেন্ড ডেটা আমরা সবাই মিলে এভাবেই আনন্দ করে কাটালাম। তো চলো আজকের মতো গুড নাইট।